ঈদ মোবারক কথা দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা জনাব খামেনি সাহেব। পৌঁছে দেন এই বার্তা সারা বিশ্বের মাঝে, ভিডিওটি শেয়ার করে আর সাথে দোয়া চাচ্ছি, কারণ আমার আপনার দোয়া করা ছাড়া আর কোনো গতি নেই, কারণ যুদ্ধ লম্বা সময় যাওয়া উচিত। যেইভাবে বেছে বেছে ইরানের সর্বোচ্চ প্রধানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, পরমাণু বিজ্ঞানীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, কয়েকটা ভবন টবন ঘুরাইয়া আমার মনে হয় যে এটাতে শান্তি আসবে না। উইকেটের বিনিময়ে 2-4টা এরকম প্রধান সারির উইকেট নিয়ে নিতে হবে, কারণ ইরানের যেই ক্ষতি করছে এটা 100 বছরে পোষাইতে পারবেন না। মনে রাখেন, প্রত্যেকটা বাহিনীর প্রধান যারা আজকের ইরান তৈরি করছে, প্রত্যেকটা মানুষের টার্গেট কিলিং করে শেষ করে দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের যদি এরকম ফিলিংস হয়, যারা ইরানের রক্ষা করতে আছেন তাদের ফিলিংসটা কেমন? তবে কথা রাখছে, ইনশাল্লাহ আরো বড় কিছু হবে। গতকালকে রাত্রে থেকেই টেনশন ছিল যে কিছু একটা ঘটবে, কিন্তু ইরান কি ঘটাবে, কোথায় টার্গেট করবে, যখন এই চিন্তা করে বিভিন্ন জায়গায় আয়রন ডোম ফায়রন ডোম সেট করছে, কিন্তু মুহূর্তের মধ্যেই আয়রন ডোমকে ছেই দেয়া ঘটনা ঘটাইছে। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত তাদের যে প্রতিরক্ষা সদর দপ্তর, সেই প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান থেকে উড়ে আসা পটাকাগুলো। দর্শক, 24 ঘন্টার মধ্যে যে সফলতা আমরা ইরানের দেখেছি, অবশ্যই তা ঈর্ষণীয়। বলা হচ্ছে যে আপনার একটা বড় হামলা চালাবে, কয়েকবার হুমকি ধামকি দিছিল ইরানকে যে যদি তোমরা চালাও তাহলে আজকে আরো বড় ঘটনা ঘটাইতেও পারে, পাল্টা ইজ্জতের ইস্যু। সংবাদ মাধ্যম দ্য টাইমসের করা প্রতিবেদনে দেখা যাচ্ছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। যখন এটা উড়ে আসতেছিল, একটা ডাইনে, একটা বাইমে, একটা উত্তরে, একটা দক্ষিণে, শাঁসা কইরা আয়রন ডোম তো কিভাবে কাজ করে জানেনি, যখন কোনো কিছু দেখে এটা অটো ডিটেক্ট করে, চিহ্নিত করে এখান থেকে আরেকটা জিনিস যায়, ওটা আকাশে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবগুলারে তেরিকেটি মাইরা একদম জায়গা মতাইয়া ধাপাস, মুহূর্তেই অন্ধকার রাত আলোকিত হয়েছে আমাদের হৃদয়। দর্শক, 19 সেকেন্ডে ঘটে যায় এই মিশন। একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, দেখছেন যে 19 সেকেন্ডের ক্লিপটিতে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম এই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোমকে ভেঙে চোখের পলকেই এই অভিযান কমপ্লিট করে। একটা বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল, তারপর আলোর ঝলক, তারপর আগুনের একটি গোলা, বিকট শব্দ, তারপর ধুম। তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানি টাওয়ারটাও আপাতত ঝুঁকে গেছে। আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আপনার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এখন ইরান বলছে আজকে রাতে যে অভিযান চালানো হচ্ছে এটা প্রমিস 3 বাপ, এখানেই শেষ না, আরো কঠিন জবাব দিবে, আরো বড় ঘটনা ঘটাবে এমন পরিকল্পনা করছে ইরান। ভাষায় বুঝাইতে পারবো না এই খুশিটার জায়গাটা। তবে এটা কোনো যুদ্ধ না, ইসরায়েলের টার্গেট। গাজাতে যেমন পুরুষ শূন্য করা হয়েছে, কোনো পুরুষ নাই, বাচ্চাদেরকে কেন বুঝছেন তো, যাতে আগামী দিনে এদের জন্য কোনো প্রতিপক্ষ তৈরি হইতে না পারে। আর এখন ইরানকে প্রত্যেকটা বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানী, প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রধান টার্গেট করে আপনি দেখেন এই মানুষগুলাই শাহাদাত বরণ করছে। টার্গেটটা কি বুঝছেন তো? ইব্রাহিম রাইসিরেও এরা কিন্তু শেষ করছিল। চালাই যেতে হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ।